আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আসেন আশা করি সবাই ভালো আছেন। পবিত্র ঈদুল আজহার পর আজকের এই অনলাইন সেশনে উপস্থিতি। আশা করি আপনারা সবাই পবিত্র ঈদুল আজহা যথাযথ ভাব গাম্ভীর্য এবং আনন্দের সহিত উদযাপন করেছেন। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের শুনতে কোনো অসুবিধা হলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, সহকর্মীবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। ফ্যানটা একটু বন্ধ করে দাও প্লিজ। ফ্যানটা সরি, ফ্যানের আওয়াজ হচ্ছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজির দ্বিতীয় বর্গের বিষয় এই মেশিন শপ প্র্যাকটিস 1। এটি আমাদের অনলাইনে 11তম সেশন। গত সেশনে আমরা ড্রিলিং মেশিন সম্পর্কে ড্রিলিং মেশিনের ব্যবহার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় 5ম চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন অফ গ্রাইন্ডিং মেশিন। এই চ্যাপ্টারে মোট 4টি অবজেক্টিভ আছে। তার মধ্যে প্রথম 2টি অবজেক্টিভ আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকের আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে এক্সপ্লেইন ডিফারেন্ট টাইপস অফ গ্রাইন্ডিং মেশিনস, অর্থাৎ বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং মেশিনের সম্বন্ধে আলোচনা, অর্থাৎ বিভিন্ন গ্রাইন্ডিং মেশিনের প্রকারভেদগুলা কি কি প্রকারের গ্রাইন্ডিং মেশিন আছে সেই বিষয়ে আলোচনা করব। আর একটা অবজেক্টিভ হচ্ছে ডিস্টিংগুইশ সারফেস গ্রাইন্ডার, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার অ্যান্ড পেডেস্টাল গ্রাইন্ডার অর ব্যাস গ্রাইন্ডার, অর্থাৎ সারফেস গ্রাইন্ডার, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার এবং পেডেস্টাল গ্রাইন্ডারের মধ্যে পার্থক্য নির্ণয়। তাহলে আসি আমরা প্রথমে গ্রাইন্ডিং মেশিনটা কি এটা একটু দেখি। A grinding machine is one of the power tools or machine tools used for grinding. গ্রাইন্ডিং মেশিন হচ্ছে এক ধরনের পাওয়ার টুল যেটা আমরা গ্রাইন্ডিং অপারেশনের জন্য ব্যবহার করি। আর গ্রাইন্ডিং অপারেশনটা কি? ইট ইজ এ টাইপ অফ মেশিনিং ইউজিং অ্যাব্রাসিভ হুইল অ্যাজ কাটিং টুল, অর্থাৎ এটা এক ধরনের মেশিনিং পদ্ধতি যেখানে অ্যাব্রাসিভ হুইল কাটিং টুল হিসেবে ব্যবহার করে। অর্থাৎ একটা অ্যাব্রাসিভ মানে একটা ক্ষয়কারী মেটেরিয়াল, এই মেটেরিয়ালের তৈরি একটা হুইল বা একটা ডিস্কের মতো থাকে, সেই ডিস্কের সাহায্যে আমরা মেটেল কেটে অপারেশন করি। যেমন আমরা লেদ টুল বা গ্রাইন্ডিং মিলিং মেশিনের মিলিং কাটার বা ড্রিল বিট, এগুলারও কিন্তু কাটিং পয়েন্ট থাকে। লেদ টুলকে আমরা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল বলি, মিলিং কাটারকে মাল্টিপল পয়েন্ট কাটিং টুল বলি, কারণ এখানে লেদ টুলে একটি মাত্র কাটিং টিপ থাকে আর মিলিং কাটারে অনেকগুলো কাটিং টিপ থাকে। কিন্তু এই গ্রাইন্ডিং হুইল তাহলে কি ধরনের? গ্রাইন্ডিং হুইল অ্যাকচুয়ালি মাল্টিপল পয়েন্ট কাটিং টুল, বিকজ এই গ্রাইন্ডিং হুইলের অ্যাব্রাসিভ গুলা প্রত্যেকটা আউটার সারফেসে যে অ্যাব্রাসিভ গুলো প্রত্যেকটা একটা কাটিং পয়েন্ট হিসাবে, কাটিং টিপ হিসাবে কাজ করে এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু চিপস অপারেশনের কাজে ব্যবহার হয়। তো সে কারণে গ্রাইন্ডিং হুইলকে আমরা মাল্টিপল পয়েন্ট কাটিং টুল বলে থাকি।
এখানে তিনটা, একটা হলো হ্যান্ড গ্রাইন্ডার, একটা পেডেস্টাল গ্রাইন্ডার, একটা সারফেস গ্রাইন্ডারের ছবি আছে। এই সবগুলো গ্রাইন্ডিং মেশিন। আচ্ছা, গ্রাইন্ডিং মেশিনে আরেকটু আমরা বিষয় দেখি, গ্রাইন্ডিং মেশিন কেন আমরা করি। গ্রাইন্ডিং ইজ ইউজ টু ফিনিশ ওয়ার্কপিস দ্যাট নিড টু শো হাই সারফেস কোয়ালিটি। অর্থাৎ আমরা গ্রাইন্ডিং সাহায্যে কি করি, একটা ওয়ার্কপিসের উপরিতলকে ফিনিশ করে থাকি, মসৃণ করে থাকি, যেটার উপরিতলটা খুব হাই কোয়ালিটিস থাকা লাগে, যেটা রাফ হবে না। অর্থাৎ হাই অ্যাকুরেসি অ্যান্ড অফ শেপ অ্যান্ড ডাইমেনশন। আর কি করা যায়, এটা দিয়ে আমরা ডাইমেনশনটা কি খুব হাই অ্যাকুরেটলি করতে পারি, আর আকৃতিটা কিন্তু অ্যাকুরেট করতে পারে এই গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে। As geometric accuracy in dimension is grinding is 0.02 মিলিমিটার। অর্থাৎ গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে জিওমেট্রিক ডাইমেনশন প্রায় 0.02 মিলিমিটার পর্যন্ত আমরা অ্যাকুরেটলি দিতে পারি, এবং তার আর সারফেস ফিনিশ করতে পারি 0.1 মাইক্রো মিলিমিটার। অর্থাৎ 1 মিলিমিটারেরও 10,000 ভাগের 1 ভাগ পর্যন্ত আমরা ফিনিশ করতে পারি। আর in most application it has to be a finished operation, remove comparatively little metal. আসলে আমরা সাধারণত গ্রাইন্ডিংটা কখন করি, যখন ফিনিশ অপারেশন হিসেবে, শেষ অপারেশন হিসেবে গ্রাইন্ডিংটা করি, এবং এটা আমরা সাধারণত করি সারফেসটাকে মসৃণ করার জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সাক্ট প্রায় পরিমাপটা আমরা, কাছাকাছি পরিমাপটা কিন্তু অন্য অপারেশনে শেষ করি। গ্রাইন্ডিং মেশিনে এসে আমরা একদিকে মসৃণ করে আরেকদিকে একদম 100% ফাইনাল ডাইমেনশনটা নিশ্চিত করি। সেই কারণে এখানে খুব বেশি ম্যাটেরিয়াল রিমুভাল করার বিষয় থাকে না। ম্যাটেরিয়াল রিমুভাল ম্যাক্সিমাম 0.25 মিলিমিটার থেকে 0.5 আধা মিলিমিটার পর্যন্ত আমরা করে থাকি। যদিও কোনো ক্ষেত্রে আপ গ্রাইন্ডিং এর বিষয় আছে, অ্যাপ্লিকেশন আছে, কারণ আমরা জানি যে যেখানে অনেক বেশি পরিমাণে ম্যাটেরিয়াল কেটে অপারেশন করা হয়, কারণ আমরা জানি যে আসলে গ্রাইন্ডিং মেশিনের ডাইভার্সিটি অনেক বেশি, বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং এর কাজ আছে, সেই কারণে গ্রাইন্ডিং এর পরিধিটা কিন্তু অনেক বড়। আর মেইনলি আমরা এখানে গ্রাইন্ডিং মেশিনের প্রধান অংশগুলো একটু দেখি। এই আসলে প্রত্যেক গ্রাইন্ডিং মেশিন কিন্তু অংশগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয় আসলে। তারপরেও কমন যে অংশগুলো আমরা এখানে থাকে যেগুলো, সেগুলো আমরা এখানে বর্ণনা করেছি। একটা হচ্ছে বেজ অর ব্যাট। মেইন গ্রাইন্ডিং মেশিনটা যেটা, যে বেজের উপরে অবস্থান করে, যে ভিত্তির উপর অবস্থান, সেটা হচ্ছে বেড। তারপরে এটা এই বেজের উপরে গ্রাইন্ডিং মেশিনের সমস্ত পার্টগুলো অবস্থান করে। তারপরে হচ্ছে টেবিল। টেবিলের উপর গ্রাইন্ডিং মেশিন একটা টেবিল থাকে, সেখানে আমরা ওয়ার্কপিসটা স্থাপন করি, অথবা ওয়ার্কপিস হোল্ডিং কম্পোনেন্টগুলো স্থাপন করি। হেড স্টক। হেড স্টক সাধারণত আমরা ব্যবহার করি সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এর ক্ষেত্রে, এটা ব্যবহার হয়। হেড স্টক এবং টেল স্টক দুইটার মাঝখানে আমরা জবটাকে ধারণ করি। আর একটা হচ্ছে হুইল হেড। হুইল হেডটা এই আমরা গ্রাইন্ডিং যে হুইল, যে মেন স্পিন্ডলের সাথে কিন্তু স্পিন্ডল যে হেড থেকে পাওয়া যায়, হেডের মধ্যে কানেক্টেড থাকে, সেটা হচ্ছে হুইল হেড। আর হুইল হেডের সাথে কিন্তু গ্রাইন্ডিং হুইলটা আমরা ইয়ে করি, মাউন্ট করি, বা এটা সংযুক্ত করি। আর ক্রসফিট। ক্রসফিট হচ্ছে যে আমরা টেবিলটাকে সামনে বা পিছনে হাত দান করার জন্য যে ফিট দান করি, সেটাকে বলি আমরা ক্রসফিট। প্রিয় বন্ধুরা, আমরা আসলে মেইন অবজেক্টিভ এখানে চলে এসেছি। এইটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ গ্রাইন্ডিং মেশিন, এটা আমাদের প্রধান অবজেক্টিভ। তো গ্রাইন্ডিং মেশিনটা কি বা কি ধরনের কাজে ব্যবহার করা, আমরা এতক্ষণ সেটা জেনেছি। এখন দেখবো যে গ্রাইন্ডিং মেশিনটা মেইনলি কি কি প্রকার হয়ে থাকে। এখানে আমরা দেখি মেইনলি তিন ধরনের গ্রাইন্ডিং মেশিন আমরা ব্যবহার করি। একটা হচ্ছে রাফ গ্রাইন্ডার, প্রিসিশন গ্রাইন্ডার, আর একটা হচ্ছে গ্রাইন্ডার্স অফ সিঙ্গেল ইউজ, একক কাজে ব্যবহৃত গ্রাইন্ডার। রাফ গ্রাইন্ডার গুলার মধ্যে আছে একটা ফ্লোর অর বেঞ্চ গ্রাইন্ডার, তারপরে পোর্টেবল গ্রাইন্ডার, অ্যাব্রাসিভ বেল গ্রাইন্ডার, সুইং ফ্রেম গ্রাইন্ডার। এগুলো সাধারণত রাফ কাজে ব্যবহার করা। এগুলোতে প্রিসিশনটা খুব কম, কিন্তু এগুলো দ্রুত ম্যাটেরিয়াল কেটে অপারেশন করে। এরপরে আছে প্রিসিশন গ্রাইন্ডার। প্রিসিশন গ্রাইন্ডার গুলো খুব প্রিসাইজলি সারফেসকে ফিনিশ করে এবং ডাইমেনশনটা কিন্তু সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে, মেনটেন করে।
তার মধ্যে একটা হচ্ছে যে সারফেস গ্রাইন্ডার, প্রিসিশন গ্রাইন্ডার গুলো, সেটা বলছিলাম আমরা। এই প্রিসিশন গ্রাইন্ডারের মধ্যে সারফেস গ্রাইন্ডার, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার, টুল অ্যান্ড কাটার গ্রাইন্ডার, ইন্টারনাল গ্রাইন্ডার, স্পেশাল গ্রাইন্ডিং মেশিন এগুলো উল্লেখযোগ্য। সিঙ্গেল পারপাস যে গ্রাইন্ডার গুলো, সেগুলোর মধ্যে আছে ফর্ম গ্রাইন্ডার, ফ্লান্স কাট গ্রাইন্ডার, ফেজ গ্রাইন্ডার, জি গ্রাইন্ডার, প্রোফাইল গ্রাইন্ডার, spherical grinder, roll grinders, edge grinder, piston ring grinder. আচ্ছা, তাহলে আমরা আবার দেখি প্রথমত রাফ গ্রাইন্ডার গুলোর মধ্যে কি কি আছে। পোর্টেবল গ্রাইন্ডার, পোর্টেবল গ্রাইন্ডার এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই গ্রাইন্ডার গুলা, as the name indicates, portable, that means it is not fixed at one point or one place. এটা এই পোর্টেবল বলতে এটা বিভিন্ন জায়গায় আমরা বহন করে নিতে পারি এবং বিভিন্ন জায়গায় কাজ করতে পারি। Portable grinder is used for cutting tiles, small parts, clean rust, finished welded joint and irregular surface. তাহলে এগুলো সাধারণত আমরা কোন টাইলস কাটার কাজে আমরা সাধারণত ব্যবহার করতে দেখি। আবার ছোট ছোট টুকরা, কোনো কোনো ছোট ছোট স্মল পার্ট টুকরা যন্ত্রাংশ কাটতে ব্যবহার করে, অথবা ময়লা রাস্ট পরিষ্কার করার জন্য ব্যবহার করে, ওয়েল্ডেড জয়েন্টকে রাফনেস পরিষ্কার করার জন্য বা এবড়ো অবস্থা এটাকে মসৃণ করার জন্য ব্যবহার করা হয়। এখানে এটার বিভিন্ন অংশগুলো দিয়েছে। এইটা হচ্ছে অ্যাব্রাসিভ হুইল আর হুইল গার্ড, এটা হ্যান্ডেল, এটা হাতে ধরা থাকে কাজ করার সময়। এটা হচ্ছে ট্রিগার, এটা ইলেকট্রিক কেবল। এই হচ্ছে প্রধান অংশগুলা পোর্টেবল গ্রাইন্ডারের। এরপর হচ্ছে রাফ গ্রাইন্ডারের মধ্যে আরেকটা হচ্ছে কি আমরা ব্যান্ডস অর প্যাডেস্টাল গ্রাইন্ডার। এখানে একটা ব্যান্স গ্রাইন্ডার আছে, একটা প্যাডেস্টাল গ্রাইন্ডার, দুইটাই কিন্তু প্রায় একই কাজে ব্যবহার করা হয়। এগুলা সরাসরি ফ্লোর উপরে স্থাপিত থাকে, আর এটা সাধারণত কোনো একটা টেবিল বা কোনো একটা আগে উঁচু স্থানের মধ্যে রেখে কিন্তু এই মেশিনটাকে বসানো হয়। Pedestal or bench grinder is small type of machine used in that labs where the small workpiece need to grind. একটা ছোট যন্ত্রাংশ গ্রাইন্ডিং করার জন্য এই পেডেস্টাল গ্রাইন্ডার অর্থাৎ বেঞ্চ গ্রাইন্ডার ব্যবহার করা হয়। যেমন আমরা যদি কখনো একটা কাটিং টুল, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল অর্থাৎ লেড টুলের জন্য, লেড টুলকে গ্রাইন্ডিং করতে চাই বা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা হয়তো পেডেস্টাল গ্রাইন্ডার অথবা এই বেঞ্চ গ্রাইন্ডার ব্যবহার করে থাকি। এখানে বিভিন্ন অংশগুলা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফেস গার্ড, এটা গ্রাইন্ডিং হুইল, এটা টুল রেস্ট। সাধারণত কাটিং টুলটা এখানে রেখেই আমরা এটা গ্রাইন্ডিং করি। দুই দিকে দুইটা আছে। এরপরে আছে এটা হচ্ছে সুইচ, এটা একটা অ্যাব্রাসিভ হুইল, এটা একটা অ্যাব্রাসিভ হুইল, এটা ওয়ার হুইল আর একটা অ্যাব্রাসিভ হুইল। দুই ধরনের হুইল ব্যবহার করে বিভিন্ন কাজ পরিষ্কার করার জন্য ওয়ার হুইল ব্যবহার করা হয়। একই রকম এখানেও শুধুমাত্র এখানে পেডেস্টালটা আছে, যেটা এখানে পেডেস্টালটা নেই। এখানে গ্রাইন্ডারটা পেডেস্টালের উপরে স্থাপিত। এরপরে রয়েছে abrasive belt grinder. Abrasive belt grinder is a similar type of abrasive rough grinder, but the main difference is here abrasive is used while cutting and finishing the job. এখানে অ্যাব্রাসিভটা ব্যবহার করা হয় যখন আমরা কাট করি, জবটা কাট করি কিংবা ফিনিশ করি সেই সময়। সাধারণত এটা একটা বেল্টের উপরে লাগানো হয় বা বেল্টের মাধ্যমে এই অ্যাব্রাসিভটা ব্যবহার করা হয়। দিস ইজ মোর কস্টলি দেন ফ্লোর অ্যান্ড পোর্টেবল গ্রাইন্ডার। সাধারণত পেডেস্টাল এবং পোর্টেবল গ্রাইন্ডারের চাইতে এটার দামটা একটু বেশি। আমরা এখানে এটা দেখতে চাচ্ছি যে এটা হলো কন্ট্যাক্ট হুইল, এটা ড্রাইভ হুইল, এটা এডেলার হুইল, এটা হচ্ছে বেল্ট। এই বেল্টে আর এখানে একটা ওয়ার টেবিল, এখানে ওয়ারটা রাখা হয়, আর এইটা এই যে এখানে দেখতে পাচ্ছি ওয়ারটা এখানে রাখা হয়, আর এটা বেল্টের উপরে সাথে কিন্তু অ্যাব্রাসিভটা দেওয়া হয়, যার মাধ্যমে এটা আমাদের কাটিং জবটাকে ফিনিশ করে থাকে। সুইং ফ্রেম গ্রাইন্ডার, এইটা একটা কমপ্লিকেটেড গ্রাইন্ডার, বাট এইটা সাধারণত ব্যবহার করা হয় যে খুব হেভি ওয়ার্কের ক্ষেত্রে।
যেখানে আমরা তো সাধারণত জব বা টুলকে হাতে নিয়ে গ্রাইন্ড করি অথবা মেশিনের টেবিল বা টেবিল ফোরে রেখে গ্রাইন্ড করি, কিন্তু কিন্তু এমন এমন ভারী যন্ত্র আছে, মেশিন আছে যেগুলো আমরা এই ধরনের গ্রাইন্ডিং মেশিনের উপর তুলতে আনতে পারি না, বরং গ্রাইন্ডিং মেশিনটাই সেই সব মেশিনের উপরে নিয়ে আমাদের গ্রাইন্ড করতে হয়। সেইগুলোর জন্য এটা হলো সুইং ফ্রেম গ্রাইন্ডার। এইখানে এই টোটাল এই কাঠামোটাই কিন্তু সুইং করা যায়। হ্যাঁ, এটা হলো ব্যালেন্স ফ্রেম, এটা হ্যান্ডেল দিয়ে উঠানামা করে, এখানে গ্যান্ডিং হুইল, তো গ্যান্ডিং হুইলের তলে যেটা থাকবে সেটা গ্যান্ড করে। এটা সাধারণত আবার অন্য ভারে মেশিনে ব্যবহার করে করা হয়। আমাদের সময় কম, আমরা তাহলে এখানে নাইলে একটা ভিডিও দেখাতে পারতাম। এরপরে আছে সারফেস মানে প্রিসিশন গ্যান্ড। এতক্ষণ আমরা আলাপ করেছিলাম রাফ গ্যান্ডার সম্বন্ধে, রাফ গ্যান্ডার সম্পর্কে। এখন আমরা রাফ গ্যান্ডার সম্পর্কে আলোচনা করেছিলাম, এখন আমরা আলোচনা করবো যে প্রিসিশন গ্রাইন্ডার। প্রিসিশন গ্রাইন্ডারের মধ্যে প্রধান একটা হচ্ছে সারফেস গ্রাইন্ডার। এই সারফেস গ্রাইন্ডার ইজ কনসিস্ট অফ অ্যাব্রাসিভ হুইল এন্ড টেবল উইথ এ ম্যাগনেটিক চাপ। তো এই যে এটা হচ্ছে আমরা একটা দেখতে পাচ্ছি যে একটা সারফেস গ্রাইন্ডিং মেশিন, এর প্রধান প্রধান অংশগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা হলো যে আমাদের এক্স এক্স অ্যাক্সিসের দিকে ডানে বামে মুভ করা যায় টেবিলকে, এটা টেবিল, আর এটা কলাম, এটা হুইল হেড, আর এই হুইল হেডের সাথে এটা হুইল হেড, এবং হুইল হেডের সাথে আমাদের হুইলটা আছে গ্রাইন্ডিং হুইল উইথ গার্ড। আর এদিকে এটা ঘুরাইলে এই আমাদের হুইলটা উঠানামা করে, আর এটা ঘুরাইলে যেমন ডানে বামে টেবিলটা মুভ করে। আর এটা হচ্ছে স্যাডেলটাকে ডাইনে টেবিলটাকে সামনে পিছিয়ে নেওয়ার জন্য এদিকে এই হুইলটা ব্যবহার করা হয়। আর এখানে কুলেন্ট ট্যাঙ্ক, আর এটা হলে স্যাডেলের মাধ্যমে এটা উঠা ডানে বাম সামনে পিছিয়ে, স্যাডেলের উপরে আমাদের টেবিলটা বসানো আছে। যাই হোক, এটা the chuck is need to hold the material in place while that wheel rotates to produce a smooth. এখানে চাকের মধ্যে, এখানে চাক বলতে আমরা বা ম্যাগনেটিক টেবিল থাকে, ম্যাগনেটিক চাক থাকে একটা, সেই চাকের উপরে কিন্তু ম্যাগনেটিক ডিভাইস একটা, এটার উপরে কিন্তু আমাদের জবটা আটকা এবং ইলেকট্রিক্যালি এটা ম্যাগনেটাইজ করা হয় যাতে জবটা স্ট্রংলি এর সাথে আটকে মানে আবদ্ধ হয়, আর হুইল গ্রাইন্ডারতে হুইল ঘুরে এটা কাট করে। সারফেস গ্রাইন্ডার বিভিন্ন ধরনের হচ্ছে প্ল্যানার টাইপ, যেটা এই ডাইনে বামে সামনে পিছিয়ে আপ ডাউন করে এটাকে রেসিপ্রোকেটিং টাইপ বা প্ল্যানার টাইপ বলে। আর একটা হচ্ছে রোটাই টাইপ, টেবিলটা ঘুরে, যেখানে আমরা যখন একটা রোটাই টেবিলকে জবটা বাঁধি তখন এটা কিন্তু ঘুরানো যায় সেটা। আর একটাকে বলা যায় হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল। কতগুলো আছে এটা আমাদের ভার্টিক্যাল কন্ডিশন, কতগুলো আছে হরিজন্টাল কন্ডিশন, অর্থাৎ জবটা হরিজন্টালি থাকে বা কাটিং টুলটাও কিন্তু হরিজন্টালি আপ ডাউন করে। এখানে ভার্টিক্যালি কাটিং টুলটা বিশেষ করে আমরা গ্রাইন্ডিং হুইলটা ভার্টিক্যালি আপ ডাউন করে, সেটা ভার্টিক্যাল স্পিন্ডল, আর এটা হলো এটা হরিজন্টাল স্পিন্ডল, আর এটা হলো ভার্টিক্যাল স্পিন্ডল। এরপর আছে সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার। সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার সাধারণত গোলাকার আকৃতির খাদ্যবস্তু সারফেস মসৃণ করার জন্য ব্যবহার করা যায়। আর বিশেষ করে যেমন শ্যাফট, হ্যাঁ, মেশিনের শ্যাফট বা স্পিন্ডল, এগুলোর সারফেস গ্রাইন্ড করার জন্য আমরা সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার ব্যবহার করি। These machines accept workpiece in a variety of shapes if they can be rotated through a central axis. যদি কোনো একটা যন্ত্রাংশ বিভিন্ন শেপের রাউন্ড শ্যাফটকে কিন্তু গ্রাইন্ডিং করতে পারে, তবে যদি সেটা তার অ্যাক্সিসগুলোর মধ্যে রোটার স্কোপ পায়। In a cylindrical grinder, both workpiece and grinding wheel are move seamlessly rotated, আর simultaneously rotated, অর্থাৎ এই ক্ষেত্রে গ্রাইন্ডিং হুইলও ঘুরে, আর ওয়ার্কপিস দ্যাট ইজ আমাদের রাউন্ড শেপের ওয়ার্কপিস যেটা, সেটাও কিন্তু ঘুরতে থাকে, তবে গ্রাইন্ডিং হুইলে আরপিএমটা অনেক বেশি হাই থাকে। আমরা দেখি এরপরে সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এর প্রকারভেদগুলো আমরা একটু দেখি। এর মধ্যে অনেকগুলো আমরা এখানে লিখেছিলাম। একটা হচ্ছে প্লাইন টাইপ, ইউনিভার্সাল টাইপ, ফ্লান্স টাইপ। এটা হলো সেন্টার টাইপ। কতগুলো আছে, এগুলা সেন্টারের মধ্যে ধরা থাকে। আমরা এখানে আগের জবে যেটা দেখছি এটা কিন্তু সেন্টার টাইপ। এটা কিন্তু আমাদের এই যে দুইটা সেন্টারের মধ্যে রাউন্ড সার্ফেস ওয়ার্ক পিসটা কিন্তু বাঁধা থাকে। যেগুলো সেন্টারের মধ্যে বাঁধা থাকে ওগুলোকে সেন্টার টাইপ বলে, আর যেগুলো সেন্টার থাকে না, সেন্টারলেস,
সেগুলাকে বলে আমরা সেন্টারলেস টাইপ গ্রাইন্ডার। সেন্টারলেস টাইপ গ্রাইন্ডারের মধ্যে হলো দুই ধরনের থাকে। এখানেও কিন্তু সেন্টারলেস টাইপের মধ্যে দুই, এক্সটার্নাল সেন্টারলেস, ইন্টারনাল সেন্টারলেস। হ্যাঁ, তো এক্সটার্নাল সেন্টারলেস যদি হয় সেটা হচ্ছে এইখানে বাইরে, এটা যে আমাদের ওয়ার্ক, এটা বাইরটা কিন্তু আমাদের গ্রাইন্ডিং করা হয়। আর এখানে কিন্তু দেখতেছি ইন্টারনাল সেন্ট্রালাইজ গ্রাইন্ডার, অর্থাৎ এখানে কিন্তু ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক পিস, আর তার ভিতরে কিন্তু গ্রাইন্ডিং হুইল। তাহলে এখানে কিন্তু আমরা ভিতরটা গ্রাইন্ডিং করতেছি, আর এখানে গ্রাইন্ডিং হুইল কোনটা, এটা বাইরে, আর এটা হচ্ছে আমাদের রেগুলেটিং হুইল। আর এখানে একটা হুইল রেস্ট, অর্থাৎ ওয়ার্ক রেস্ট, এটার উপর জবটা থাকে, এটা গ্রাইন্ডিং করে আর এটা সাপোর্ট করে, এটা জবটাকে সাপোর্ট করে যেন গ্রাইন্ডিং হুইলের সংস্পর্শে থাকে। এগুলা রেগুলেট করে করে, কন্ট্রোল করে করে কতটুকু যাবে আর কতটুকু গ্রাইন্ড করবেন, হবে না হবে, কোন পজিশনে যাবে, এটা কিন্তু জবটা কিন্তু কোনো সেন্টার মধ্যে বাধা থাকে না, শুধু এটার মধ্যে, এটার উপরে, এই সাপোর্টটার উপরে ওয়ার্ক, পুরো শেপটা যদি রাউন্ড শেপের শেপ হয় তাহলে এটা ওয়ার্ক রেস্টের উপরে অবস্থান করে, এখানে থেকেই কিন্তু ঘুরতে থাকে আর গ্রাইন্ডিং করে। আর এখানে কিন্তু এটা হলো রেগুলেটিং রোল, আর এগুলো কি হোল্ডিং রোল, আর হলো সাপোর্ট রোল। সরি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সরি, আমি এখন একটু লাইভ ক্লাসে আছি। এই আমি বলতেছি একটু, হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নিচে আপনি উপরে আসেন। আচ্ছা, সরি, আমরা একটু জরুরি কল আসছিল সেটা। এই ইন্টারনেটের বিল আসছে, তুমি দয়া করে ইন্টারনেটের বিলটা দিও। হ্যাঁ, ইন্টারনেটের বিল দিতে পারো। সরি, আমরা আবার আসলাম। তাহলে দুই ধরনের আছে এখানে, কিন্তু জবটা এই গ্রাইন্ডিং হুইলটা ভিতরে, জবটা এই তিনটা হুইলের মাধ্যমে কন্ট্রোল হয়, আর গ্রাইন্ডিং হুইলটা ভিতর থেকে এই জবটা গ্রাইন্ডিং করে। এরপরে আরো দেখি আমরা, এরপরে পিস্টন গ্রাইন্ডার, এগুলো ট্রাভার্স টাইপ, চাকিং টাইপ, কোথাও চাকের মধ্যে ধরো একটু করবো, আর একটা আছে ট্রাভার্স টাইপ। তারপর আছে ক্যানশেপ গ্রাইন্ডার অ্যান্ড আদার স্পেশাল গ্রাইন্ডার। টুল পোস্ট গ্রাইন্ডার আসলে এটা হচ্ছে আমাদের, এটা ক্র্যাঙ্কশেপ গ্রাইন্ডার মধ্যে ক্র্যাঙ্কশেপকে গ্রাইন্ডিং করা হয়, আর পিস্টন গ্রাইন্ডার দিয়ে পিস্টনকে গ্রাইন্ডিং করা। টুল পোস্ট গ্রাইন্ডার যেটা সাধারণত আমরা লেদ মেশিনের উপরে বসায় গ্রাইন্ডিং অপারেশন করি, লেদ মেশিনের সাকের সাথে এবং টেলিস্টকের মধ্যে জবটাকে বেঁধে এই টুল পোস্ট গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ডিং করা যায়। এরপরে আছে যে প্রিসিশন গ্রাইন্ডারের মধ্যে আরেকটা টুল এন্ড কাটার গ্রাইন্ডার। এগুলো আসলে মিলিং কাটার বা ড্রিল বিট, এগুলো গ্রাইন্ডিং করার জন্য যে গ্রাইন্ডিং মেশিন, সেটাকে আমরা বলি টুল এন্ড cutter grinder. A tool cutter grinder is a machine tool with up to 5 axes and multiple grinding wheels. এটার মধ্যে প্রায় 5টি অ্যাক্সিস থাকতে পারে এবং বেশ কয়েক ধরনের কয়েকটা গ্রাইন্ডিং হুইল থাকে, কয়েকটা গ্রাইন্ডিং হুইল থাকে। These devices are used for sharpening and producing various cutters such as drills, hand mills, and step tools. It is also widely used for producing the tools needed in the woodworking and metal cutting industry. এগুলো woodworking এর কাজে ব্যবহার করে, metal cutting ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা হয়। মানি ব্যাগে টাকা আছে, মানি ব্যাগ থেকে টাকা দাও, ফাইন্ড পকেটে। সরি। এরপরে আছে ইউনিভার্সাল টুল গ্রাইন্ডার। টুল এন্ড কাটার গ্রাইন্ডার মধ্যে আরেকটা আছে কি ইউনিভার্সাল টুল গ্রাইন্ডার, এটা প্রকারভেদ যেটা, আর একটা হচ্ছে স্পেশাল টুল গ্রাইন্ডার। ইউনিভার্সাল টুল গ্রাইন্ডার প্রায় সব ধরনের কাটিং টুলে গ্রাইন্ডিং করা যায়, আর স্পেশাল টুল গ্রাইন্ডারের সাহায্যে আমরা ড্রিল গ্রাইন্ডিং করতে পারি, ড্রিল বিটকে গ্রাইন্ডিং করতে পারি, টুল বিটকে গ্রাইন্ডিং করতে পারি, মিলিং কাটারকে গ্রাইন্ডিং করতে পারি। এরপর হচ্ছে, এরপরে আরেকটা আছে ইন্টারনাল গ্রাইন্ডার। ইন্টারনাল গ্রাইন্ডার
আমরা এর আগে দেখেছি যে সারফেস সেন্ট্রাললেস গ্রাইন্ডারের মধ্যে ইন্টারনাল গ্রাইন্ডার আছে। ইন্টারনাল গ্রাইন্ডার আর ইউজ ফর গ্রাইন্ডিং ইনসাইড এ হোল অফ এ ওয়ার্কপিস, অর্থাৎ একটা শ্যাফটের একটা ওয়ার্কপিসের ভিতরে ছিদ্রের ভিতরে গ্রাইন্ডিং করার জন্য আমরা ইন্টারনাল গ্রাইন্ডার ব্যবহার করি। এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে ওয়ার্ক রোটেটেড ইন চাক, একটা ওয়ার্কটা কার্য যেখানে এখানে কিন্তু আমরা ওয়ার্কটা এই চাকের মধ্যে ঘুরতেছে, এই ধরনের হয়তো ওয়ার্ক রোটেটেড অ্যান্ড হেল্ড বাই চাক। আবার ওয়ার্ক কিন্তু থাকতে পারে, আবার একটা হচ্ছে ওয়ার্ক স্ট্যান্ড বাই থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের গ্রাইন্ডিং হুইল কিন্তু মুভও ঘুরতে পারে, মুভও করতে পারে। আর প্ল্যানেটারি স্পিন্ডল গ্রাইন্ডার, কিছু গ্রাইন্ডার আছে তার মধ্যে অনেকগুলো স্পিন্ডল থাকে, সেখানে কিন্তু একটার পর একটা করে গ্রাইন্ডিং করা যায় এই ধরনের। এরপরে আমরা দেখি প্রিসিশন গ্রাইন্ডারের মধ্যে আরেকটা স্পেশাল গ্রাইন্ডিং মেশিন আছে। তার মধ্যে একটা হচ্ছে কি স্পেশাল ওয়ার্কের জন্য ব্যবহার করে, এগুলো প্রিসিশন গ্রাইন্ডিং মধ্যে যেমন কাটিং অফ সয়িং গ্রাইন্ডার। এটাতে আমরা বিভিন্ন সাইজে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন যন্ত্রাংশকে বিভিন্ন বা পার্টসকে কেটে নিতে পারি, সেই ধরনের কাজ হচ্ছে কাট অফ করার জন্য এটা ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে যে হোনিং অ্যান্ড ল্যাপিং গ্রাইন্ডার। হোনিং অ্যান্ড ল্যাপিং গ্রাইন্ডার, হোনিং অ্যান্ড ল্যাপিং গ্রাইন্ডার সাধারণত এই যে এটা ল্যাপিং ওয়ার্ক বা হনিং, খুব প্রিসিশন অ্যাকুরেট ফিনিশিং দেওয়ার জন্য হনিং অপারেশন করে যে গ্রাইন্ডারের সাহায্যে, সেটা মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। আর একটা সুপার ফিনিশিং গ্রাইন্ডার, আর তো খুব হাই প্রিসিশন, এই আসলে এটা এই যে ল্যাপিং বা এগুলা সুপার ফিনিশিং করার জন্য এই কাজ ব্যবহার করা। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন বুশকে কিন্তু খুব হাইলি প্রিসাইজলি কিন্তু ফিনিশ করা হয়েছে এই গ্রাইন্ডার সাহায্যে। এরপর আছে আমাদের গ্রাইন্ডার অফ সিঙ্গেল ইউজ, অর্থাৎ কিছু কিছু গ্রাইন্ডার আছে যেগুলো শুধুমাত্র সিঙ্গেল কাজে ব্যবহার করা হয়। যেমন ফর্ম গ্রাইন্ডার, একটা হলো যে এক নির্দিষ্ট এক আকৃতি বা নির্দিষ্ট শেপ প্রদান করার জন্য, নির্দিষ্ট শেপে প্রদান করে গ্রাইন্ডিং করার জন্য যে গ্রাইন্ডার, সেটাকে বলে ফর্ম গ্রাইন্ডার। একটা অর্ডিনারি সাধারণ মাধ্যমে ফর্ম গ্রাইন্ডার আছে, যেমন থ্রেড গ্রাইন্ডিং করে, থ্রেড গ্রাইন্ডিং করার জন্য যে গ্রাইন্ডার সেটা থ্রেড গ্রাইন্ডার, এবং গিয়ারকে গ্রাইন্ডিং করার জন্য যে গ্রাইন্ডার সেটাকে বলে গিয়ার গ্রাইন্ডার। আবার ফ্লান্স কাট গ্রাইন্ডার, অর্ডিনারি ফ্লান্স কাট গ্রাইন্ডার থাকে। আরেকটা আছে ক্র্যাঙ্ক ফিন গ্রাইন্ডার, ক্র্যাঙ্ক শ্যাফটের পিনকে গ্রাইন্ডিং করার জন্য যে ক্র্যাঙ্ক ফিন থাকে, ক্র্যাঙ্ক ফিনকে গ্রাইন্ডিং করার জন্য যে গ্রাইন্ডার সেটা পিস্টন গ্রাইন্ডার। পিস্টন ইঞ্জিনের পিস্টনকে গ্রাইন্ডিং করার জন্য যে গ্রাইন্ডিং ব্যবহার করা হয় সেটা হলো পিস্টন গ্রাইন্ডার। এরপর আছে ফেস গ্রাইন্ডার আমাদের, তারপরে জি গ্রাইন্ডার, প্রোফাইল গ্রাইন্ডার, বিভিন্ন আকৃতির শেপ গ্রাইন্ডিং করার জন্য, স্পেরিক্যাল গ্রাইন্ডার বৃত্তাকৃতি বা হলো আকৃতির শেপ গ্রাইন্ডিং করার জন্য, রোল গ্রাইন্ডার বড় বড় রোল, হ্যাঁ রোলারকে গ্রাইন্ডিং করার জন্য, মোটা খুব হাই ডাইমেনশন ডায়ামিটারের গ্রাইন্ডিংকে ব্যবহার করে। আর রোলারকে গ্রাইন্ডিং করার জন্য যে গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে সেগুলো রোল গ্রাইন্ডার বলে। এজ গ্রাইন্ডার, কর্নার বা প্রান্ত গ্রাইন্ডিং করার জন্য যে গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে সেটাকে এজ গ্রাইন্ডার বলে। পিস্টন রিং গ্রাইন্ডার, পিস্টনের রিং যে আছে সেটাকে গ্রাইন্ডিং করার জন্য যে গ্রাইন্ডার ব্যবহার করা সেটা পিস্টন রিং গ্রাইন্ডার। আমাদের পর এতক্ষণ আমরা দেখছি যে আমাদের ডিফারেন্ট টাইপস অফ গ্রাইন্ডিং মেশিন সম্পর্কে আলোচনা করলাম। তার মধ্যে এখন আমরা যাব পরের অবজেক্টিভ, যেটা ডিস্টিংগুইশ বিটুইন সারফেস গ্রাইন্ডার, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার এন্ড পেডেস্টাল অর বেঞ্চ গ্রাইন্ডার। তো সারফেস গ্রাইন্ডারটা এক নম্বরে, সারফেস গ্রাইন্ডার গ্রাইন্ড অর ফিনিশড এ প্লেন সারফেস, এর সমতল বস্তুর উপরিতলকে মসৃণ করার জন্য সারফেস গ্রাইন্ডার ব্যবহার করা। এটা গোলাকার তলকে মসৃণ করার জন্য সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে কি সাধারণত ছোট কার্যবস্তু, সাধারণ গ্রাইন্ড সিম্পল অ্যান্ড স্মল ওয়ার্ক পিস, ছোট কার্যবস্তু গ্রাইন্ডিং করার জন্য ব্যবহার করা হয়। এখানে যেমন আমরা কোনো সিলিন্ড্রিক্যাল বস্তু তার শেপ গ্রাইন্ডিং করার জন্য এটা ব্যবহার করে থাকি, কিন্তু এখানে এটা যেমন আমরা টুল বিট বা নাইফ ব্যবহার করা গ্রাইন্ডিং করার জন্য পেডেস্টাল বা বেঞ্চ গ্রাইন্ডার ব্যবহার করা হয়। গ্রাইন্ডিং হুইল রোটেটস বাট workpiece has reciprocating motion.
গ্রাইন্ডিং হুইলটা এখানে ঘুরে আর ওয়ার্কপিস রেসিপ্রোকেটিং মোশন, এখানে গ্রাইন্ডিং হুইল এবং ওয়ার্কপিস দুইটাই ঘুরে, এখানে শুধু গ্রাইন্ডিং হুইলটা ঘুরে আর ওয়ার্কপিস আমাদের হাতে থাকে অথবা আমরা কোনো সময় কোনো ডিভাইস দিয়ে ধরে থাকি। এখানে ম্যাগনেটিক চাক থাকে, ভ্যাকুয়াম চাক থাকে, আর এখানে ওয়ার্কপিস ক্ল্যাম্প বিটুইন সেন্টার্স অর ইজ নট ক্ল্যাম্প। এখানে সাধারণত ওয়ার্কপিসটা দুইটা সেন্টার মধ্যে বাঁধা থাকে অথবা সেন্টারলেসের ক্ষেত্রে তো কোনো সেন্টারে ক্ল্যাম্পই করা হয় না। আর এখানে ওয়ার্কপিস নর্মালি হাতে ধরা থাকে। আর যেটা হচ্ছে আমরা এটা পেডেস্টালের ক্ষেত্রে ওয়ার্কপিসটা হাতে ধরা থাকে। আর সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এর ক্ষেত্রে আমরা ধরি না, অনেক সময় দেখা যাচ্ছে সেন্টারের মধ্যে থাকে আর নাহলে ক্ল্যাম্পই করা হয় না। এরপরে আছে আমরা ওয়ার্কপিস সার্ফেস গ্রাইন্ডিং এ ওয়ার্কপিস মুভ ফ্রন্ট এন্ড ব্যাক, লেফট এন্ড রাইট, হুইল মুভস আপ এন্ড ডাউন। এখানে হুইলটা উপরে নিচে আসা যাওয়া করতে পারে, কার্য বস্তুটা সামনে পিছিয়ে ডাইনে বামে মুভ করা। আর এখানে আছে হুইল মুভস ফ্রন্ট এন্ড রিয়ার, হ্যাঁ সামনে পিছিয়ে যায় বা ফ্রন্ট এন্ড ব্যাক। আর ওয়ার্কপিস মুভ লেফট এন্ড রাইট, কার্যবস্তু ডানে বামে যায় আর হুইলটা সামনে পিছিয়ে আসে। আর এখানে হুইল বাট ডাজ নট মুভ, হুইলটা একটা নির্দিষ্ট থাকে, সিলিন্ডার বেঞ্চ গ্রাইন্ডারের ক্ষেত্রে হুইলটা নির্দিষ্ট জায়গায় থাকে। এরপর হচ্ছে যে এখানে সারফেস গ্রাইন্ডারের ক্ষেত্রে প্রিসিশন মেজারমেন্ট ক্যান বি মেনটেন। এখানে সারফেস গ্রাইন্ডিং এবং সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং উভয় ক্ষেত্রে খুব প্রিসাইজ, হাইলি প্রিসাইজ ডাইমেনশন মেনটেন করা যায়, কিন্তু এই প্রিসিশন এখানে ব্রেঞ্চ আর পেডেস্টাল গ্রাইন্ডারে খুব বেশি ভালোভাবে প্রিসিশন মেজারমেন্ট কিন্তু ওইভাবে প্রিসাইজলি মানে মেনটেন করা যায় না। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে অ্যাপ্লিকেশন গ্রাইন্ডিং মেশিন অধ্যায়ে ডিফারেন্ট টাইপস অফ গ্রাইন্ডিং মেশিন এবং বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং মেশিনের মধ্যে পার্থক্য নির্ণয় সম্বন্ধে আলোচনা করছি। আমরা আশা করি আপনারা আমার ক্লাসটা বুঝতে পেরেছেন। এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে শিক্ষক মন্ডলী এবং ছাত্র বন্ধুরা, তাহলে দয়া করে কমেন্টে জানাবে এবং আপনাদের এই প্রশ্ন এবং পরামর্শগুলো আমাকে পরবর্তী সেশন পরিচালনায় আরো সাহায্য করবে। আগামী ক্লাসে আমরা ওই পঞ্চম অধ্যায়েরই শেষের দুইটা অবজেক্টিভ, তৃতীয় এবং চতুর্থ অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, যেখানে টাইপিক্যাল অপারেশন অফ দ্য পেডেস্টাল সারফেস গ্রাইন্ডার, পেডেস্টাল গ্রাইন্ডার এবং সারফেস গ্রাইন্ডার অপারেশনগুলো কি কি, ডেসক্রাইব টাইপস অফ গ্রাইন্ডিং হুইল অ্যান্ড বন্ড ইউজেস। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং হুইল এবং তাদের মধ্যে কি ধরনের বন্ড ব্যবহার করে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই সেশনটা যদি আপনারা আবার দেখতে চান, দয়া করে www.skill.com.bd এই সাইট ভিজিট করুন। এতক্ষণ অনুগ্রহ করে আমার সেশনটি তারা উপভোগ করেছেন, সবাইকে ধন্যবাদ। আশা করি আবার আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আমার আজকের সেশন শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।